নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা নিয়ে এসেছি আরও একটি রান্নার নতুন রেসিপি। আজকে আমি লাল শাকের চচ্চড়ি করে আপনাদের দেখাবো। লাল শাকের চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে আর এটি আমাদের শরীরের জন্য বেশ উপকারী। তাই আমি প্রথমে লাল শাককে এইভাবে কেটে নিলাম, তারপর কড়াইতে বসিয়ে দিলাম, অল্প আঁচে ঢাকা দিয়ে দিলাম। আমি এখানে তেল ব্যবহার করিনি, শুধু সেদ্ধ করে নিলাম। তারপর তুলে নিলাম একটি পাত্রে। কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম অল্প একটু লবণ। এরপর আমি কুচো চিংড়িগুলো ভেজে নেব। বন্ধুরা, এই মাছগুলো কিন্তু নদীতে পাওয়া যায়। যখন আমি নিয়ে এসেছিলাম প্রত্যেকটা মাছই জ্যান্ত ছিল। দেখুন, এগুলো কিন্তু একটু আলাদা ধরনের চিংড়ি মাছ। একটু লাল লাল করে ভেজে নেব। প্রত্যেকটি মাছ দেখুন একই সাইজের, একই রকম দেখতে, খুব সুন্দর লাগে। এই ধরনের মাছ বাজারে পেলে অবশ্যই নেবেন, কেননা এই মাছগুলি খেতে কিন্তু খুবই সুন্দর। আমি প্রথমে অল্প করে তেল দিয়ে নিয়েছিলাম, আরও একটু তেল অ্যাড করলাম, কেননা মাছগুলি একটু ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, মাছগুলি তুলে নিচ্ছি। আবারও কড়াইতে তেল দিয়ে দিলাম তেজপাতা, একটি কাঁচা লঙ্কা, একটি আলু, একটু বেগুন এইভাবে কেটে নিয়েছি। লবণ ও হলুদ দিলাম, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে দিলাম। আলু এবং বেগুন এখানে সেদ্ধ হয়ে গেছে, এগুলো এবার তুলে নেব। কড়াইতে আরও একটু তেল দিয়ে তুলে দিলাম পেঁয়াজ ও একটু তেজপাতা। তার উপর দিয়ে দিলাম আদা জিরে বাটা। আদা জিরে বাটাটি একটু ভেজে নেব। তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ, হলুদ ও লঙ্কা গুঁড়ো। তারপর মশলাটি আমি কষিয়ে নিচ্ছি, অল্প একটু জল দিয়ে নিলাম। যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলা থেকে, ততক্ষণ আমি মশলাটি কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছ, দিয়ে দিলাম শাক, আলু ও বেগুন। এইভাবেই একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখবেন তরকারিটি এইভাবেই মাখো মাখো হয়ে গেছে। এমন অবস্থায় আমরা নামিয়ে নেব, তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। এইভাবে একবারই রান্নাটি করে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। বাড়ির বাচ্চারাও এটি খেতে খুব পছন্দ করবে। এইভাবে একবার বানিয়ে নেবেন। লাল শাক খুবই উপকারী, তাই এটি তরকারি করে বা ভাজা করে খাওয়া যেতেই পারে। ফিরে আসছি আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে।